আর তোমরা যারা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবে তাদের জন্য একটা সারপ্রাইজ আছে। ফিজিওলজির যে কীভাবে মার্কস ডিস্ট্রিবিউশনটা হয় সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। এরপরে ফিজিওলজি আর সাইকোলজি সোশিওলজিটাও মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমাদের আমি শেয়ার করে দেবো এবং তারপর সাবজেক্ট ওয়াইজ ইম্পর্টেন্ট টপিক শেয়ার করতে থাকবো যদি তোমরা চাও। তার সাথে তোমরা কীভাবে পড়বে এবং কীভাবে প্রিপেয়ার করবে সব কিছু। কিন্তু টার্গেট পাস করাটা হবে না আই থিঙ্ক, শুধুমাত্র এটা জাস্ট ইনফরমেশনের জন্য আমি বলে দিলাম। বাকি পড়তে তোমাদের সবই হবে, কারণ জানতে হবে এবং জানার সাথে সাথে সেটা অ্যাপ্লাইও করতে হবে। তো সেটার জন্য তোমাদেরকে এখন থেকে একটু ডেইলি রুটিন করে নিতে হবে। পড়বে কীভাবে, নোটস বানাবে কীভাবে, সেই রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তো অবশ্যই আমার কমেন্ট সেকশনে তোমরা ইনফরমেশন তোমাদেরকে আমি দেবো বলে এখন ভেবেছি। যদি তোমরা ইন্টারেস্টেড হও তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে একটুখানি জানাও। হাই এভরিওয়ান, দিস ইজ মি নন্দিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর ভালো লাগছে অনেক দিন পর। এই টাইমটা তোমাদেরও খুব দরকার ছিল আর আমারও খুব দরকার ছিল। আমি একটু ব্রেক নিয়েছিলাম। আমি এটাই প্রে করব যে তোমরা যেখানেই যারা চান্স পেয়েছো, যেভাবেই বিএসসি নার্সিং পড়ছো, সবাই নিজের একটুখানি পড়াশোনাটা ফোকাস করতে হবে সব কিছুর সাথে সাথে। কারণ আমি জানি এই টাইমটা তোমাদেরকেও আমি দিয়েছিলাম একটা কারণের জন্যই। বাড়ি থেকে অনেকে এসে নতুন একটা পরিবেশ নতুনভাবে অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে। তো সেই টাইমটা এখন অনেকটা বেশি টাইম তোমরা পেয়ে গেছো। এতক্ষণে নিশ্চয়ই তোমরা অনেকটাই তোমাদের ক্লাস হয়ে গেছে, প্লাস হয়তো সামনে হয়তো ক্লাস টেস্টও স্টার্ট হয়ে যাবে, কারণ সরস্বতী পুজোর পরপরই টেস্টগুলো স্টার্ট হয়ে যায়। জানি না কেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগুলোও স্টার্ট হতে থাকে। আর নার্সিংয়েরও তো সেমিস্টার ওয়াইজ মানে তো পরপর হতেই থাকবে। মানে একটা সেমিস্টার শেষ হবে, তারপরেই কিছুদিনের পর হচ্ছে সেমিস্টারের ক্লাস টেস্ট হবে, তারপরে এমনি টেস্ট হবে, তারপরে তোমাদের পরপর যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলো কমপ্লিট করতে থাকতে হবে, ক্লিনিক্যাল শুরু হয়ে যাবে, ক্লাস হবে, প্রেজেন্টেশন হবে, তার সাথে সাথে তো অনেক রকমের প্রোগ্রাম থাকবে। সব কিছু নিয়ে অনেক হেক্টিক তোমাদের হবে। তো তার মাঝখানে আমার ভিডিওগুলো আশা করছি তোমাদের এই লাইফটা লিড করতে একটুখানি হলেও হেল্প করবে। তো আজকে ভিডিওটা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমি কী নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। আমি অ্যানাটমি ফিজিওলজির যে মার্কস ডিস্ট্রিবিউশনটা, মানে কত নম্বরের কটা কোয়েশ্চেন আসে, সেটা আমি এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো। আর তোমরা যারা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবে তাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কারণ আমি বেশি লেন্দি ভিডিও করতে চাই না, আমি ছোট ছোট এবং শর্ট ভিডিও দিতে চাই, কারণ তোমাদের কাছেও সময়ের অভাব হবে আস্তে আস্তে, আমি জানি, কারণ আমি ওই জায়গাটা পেরিয়ে এসেছি। তো আমি বুঝবো এত বড় বড় ভিডিও তোমাদের দেখার সময় হবে না, সত্যিই সময় হবে না। জাস্ট সেই জন্য আমি টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমেই হোক বা যেভাবেই হোক, ছোট একটা ভিডিওর মাধ্যমে যা যা ইনফরমেশান দেওয়ার, যেভাবে স্ট্র্যাটেজি বলার, যা কিছু বলার আমি উইদিন 10 মিনিটসের মধ্যে তোমাদের দেওয়ার চেষ্টা করব। ওকে, তো লেটস স্টার্ট দিস ভিডিও। অ্যানাটমি আর ফিজিওলজি দুটো মিলিয়ে তোমাদের 75 মার্কসের থিওরি পরীক্ষা হয় আর 25 মার্কসের থাকে ইন্টারনাল এক্সাম। এবার এই 75 মার্কসটাকে আবার ভাগ হয় 37-38-এ। 37 মার্কস থাকে হচ্ছে অ্যানাটমিতে আর 38 মার্কস থাকে হচ্ছে ফিজিওলজিতে। এবার এই 37 মার্কসটা কীভাবে ডিভাইড হচ্ছে, কটা করে কোয়েশ্চেন পড়বে, সেটা তোমাদেরকে আমি বলবো। একটা কোয়েশ্চেন থাকে লং কোয়েশ্চেন, যেটা 10 নম্বরের থাকে। এবার এই 10 নাম্বারটা ডিভাইড হতে পারে 2+3+5-এ, অথবা 6+4-এ, অথবা 2+2+2+2+2-তে, এটাতেও হতে পারে। এটা বলা যাবে না কিভাবে ভাগ হবে, বাট 10 নাম্বারের একটা লং কোয়েশ্চেন থাকে। 5 মার্কসের 3টে শর্ট নোট তোমাদের লিখতে হবে। এর মধ্যে অর থাকতেও পারে, নাও থাকতে পারে। মানে 5টা ধরো কোয়েশ্চেন দিল, শর্ট নোট দিল, তার মধ্যে তোমাদের 3টে শর্ট নোট লিখতে হলো যে কোনো, এরকমও হতে পারে। বা 4টে দিল, তার মধ্যে 3টে লিখতে দিল, এটাও হতে পারে। বা 3টেই দিল, 3টেই লিখতে হলো, এটাও হতে পারে। মোট কথা তোমাদের 3টে শর্ট নোট লিখতে হবে, 5 মার্কস করে থাকবে। তো 3 × 5 এখানে 15 মার্কস হবে। আগে আমি 10 নাম্বার বলেছি, এখানে 15 মার্কস, টোটাল হলো 25 মার্কস। এবার হবে শর্ট নোট হয়ে গেল, এবার ভেরি শর্ট নোট। ভেরি 2 মার্কসের কোয়েশ্চেন, তোমাদেরকে 3টে লিখতে হবে ভেরি শর্ট নোটে। এখানেও তোমাদের অর থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট তোমাদের লিখতে হবে কিন্তু 3টে, আর থাকবে 2 নম্বর করে। সো টোটাল 6 মার্কস। এবং তার সাথে থাকবে 6টা এমসিকিউ। 6টা এমসিকিউ তোমাদের করে দেখবে 37, 6টা এমসিকিউতে 6 মার্কস। তো সেই জন্য সবকটা টোটাল করে দেখো 37 মার্কস। এইভাবে ডিভাইড হবে তোমাদের 37 মার্কস। আর ফিজিওলজিতেও পুরো সেমভাবেই প্যাটার্নে হবে, শুধুমাত্র এমসিকিউ একটা বেশি থাকবে, দিয়ে 38 মার্কস হবে এবং দুটোকে টোটাল করে হবে 75 মার্কস। ঠিক আছে, তাহলে ফিজিওলজিতেও একটা লং কোয়েশ্চেন থাকবে 10 নম্বরের, শর্ট নোট লিখতে হবে 3টে, 5 নম্বর করে, 3×5 = 15। ভেরি শর্ট নোটও লিখতে হবে 3টে, 2 নম্বর করে, 6 মার্কসের। টোটাল হলো আর কি 6 মার্কস। আর তার সাথে থাকবে 7টা এমসিকিউ, সেটা টোটাল করে
হলো 38 ফিজিওলজি। তো এইভাবে ডিভাইড হচ্ছে অ্যানাটমি আর ফিজিওলজি। আমি এখানে অ্যানাটমিরটা আর এইখানে ফিজিওলজিরটা দুটোর মার্কস ডিস্ট্রিবিউশন তোমাদেরকে দিয়ে দিলাম। আর শর্ট নোট, ভেরি শর্ট নোটে অর দেবে কি না দেবে সেটা যিনি কোয়েশ্চেন করছেন বা ইউনিভার্সিটি বুঝবে। বাকি তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে এইভাবেই যেও যে অর পাবো না, এইভাবে যেতে হবে তোমাদেরকে। তো তোমরা কিভাবে অ্যানাটমি ফিজিওলজিতে প্রিপারেশন নেবে, কী কী ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে পড়তে হবে, কিভাবে পড়বে, স্টাডি টিপস যদি এই রিলেটেড তোমাদের কোনো কোয়ারি থাকে তো তোমরা সেটা এই ভিডিওর ডেসক্রিপশানে আমাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই তোমরা আমাকে জানাও। এবং এর সাথে সাথে তোমাদের দুটো জিনিস আমি ক্লিয়ার করে দিই, কোনটা সাপ্লি আর কোনটা সেমিস্টার ব্যাক। যদি তোমরা দুটো সাবজেক্টে মানে অ্যানাটমি ফিজিওলজি এবং সাইকোলজি সোশিওলজি এই দুটোতেই যদি তোমাদের 50%-এর ওপর না হয় মার্কস, যদি দুটোতেই তোমরা ফেল করো তো তাহলে তোমাদের সেমিস্টার ব্যাক হবে। আর যদি কোনো একটা সাবজেক্টে তোমাদের ব্যাক হয় তাহলে কিন্তু সেই সাবজেক্ট দুটোতে তোমাদের সাপ্লি দিতে হবে। যেমন ধরো অ্যানাটমি ফিজিওলজি এই দুটোর মধ্যে যদি একটাতে তোমরা ফেল করো মানে পাস করার জন্য তোমাদের কি করতে হবে, 50%-এর ওপর মার্কস করতে হবে। এদের কিন্তু টার্গেট পাস করাটা হবে না আই থিঙ্ক, শুধুমাত্র এটা জাস্ট ইনফরমেশনের জন্য আমি বলে দিলাম। বাকি পড়তে তোমাদের সবই হবে, কারণ জানতে হবে এবং জানার সাথে সাথে সেটা অ্যাপ্লাইও করতে হবে। তো সেটার জন্য তোমাদেরকে এখন থেকে একটু ডেইলি রুটিন করে নিতে হবে। পড়বে কীভাবে, নোটস বানাবে কীভাবে, সেই রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তো অবশ্যই আমার কমেন্ট সেকশানে তোমরা জানিও। আর তোমরা অনেকেই আমাকে এরকম কমেন্ট করেছিলে যে বাংলা মিডিয়ামে পড়েছি, কিভাবে ইংলিশ সাবজেক্টটা নিয়ে হচ্ছে কিভাবে এগোবো। তো এটা রিলেটেড ভিডিও আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের অ্যানাটমি ফিজিওলজির কোয়েশ্চেনের যে ডিভিশন সেটা আমি তোমাদেরকে বলে দিতে পেরেছি। এবার তোমরা যদি চাও কিভাবে তোমরা নোটস বানাবে, অ্যানাটমি ফিজিওলজির ইম্পর্টেন্ট টপিকগুলো কী কী তোমাদেরকে পড়তে হবে সেমিস্টারের জন্য, এবং তোমরা যদি এটাও চাও তোমাদের যাদের আমি বলেছিলাম যে শেষে এলে তোমরা এই সারপ্রাইজটা দেখতে পাবে, তো তাদের জন্য আমি এটাই বলতে চাইছি যে তাদেরকে আমি ডেলি টার্গেট দিতে থাকবো প্রত্যেকটা সাবজেক্টে। ফার্স্টে তোমরা টপিক কভার করবে, দেন তারপরে পাস্ট ইয়ার কভার করবে, তারপরে তোমাদেরকে এভাবে প্রিপেয়ার করবে নিজেদেরকে। এবার কিভাবে তোমরা প্রিপেয়ার করবে এবং কিভাবে গোল সেট করবে, কিভাবে ডেলি টার্গেট কমপ্লিট করবে, সেই রিলেটেড সমস্ত ইনফরমেশান আমি তোমাদেরকে দিতে থাকবো। আগে তোমরা এক্সাইটেড কিনা সেটা আমাকে কমেন্ট সেকশানে জানিও যে হ্যাঁ দিদি তুমি আমাদেরকে যেভাবে বলবে টপিকগুলো কভার করতে, সেই দিন সেই টপিকগুলো আমরা কভার করার ট্রাই করব এবং তারপরে কমেন্ট সেকশানে এসে জানাবো। তো তোমরা সেভাবে যদি প্রিপারেশান নিতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদেরকে পুরো একটা ট্রাই করব সেট করে দেওয়ার, কীভাবে পড়বে, কীভাবে কমপ্লিট করবে, এবং আমি ডেলি টার্গেটও তোমাদের দিয়ে দেবো। আদারওয়াইজ তোমরা আমার টার্গেট যদি নাও ফলো করতে চাও তোমরা নিজেরা কীভাবে বানাবে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো তোমরা নিজেদের মতো করে, সবথেকে বেস্ট তো তোমরা যদি নিজেদের মতো করে করতে চাও, কারণ আমি তোমাদেরকে যেভাবে বলবো সেটা তোমাদের কমফর্টেবল নাও হতে পারে তোমরা তাতে, তো তোমরা যেভাবে কমফর্টেবল তোমরা সেভাবে তৈরি করে নিতে পারো। তো ইনফরমেশন তোমাদেরকে আমি দেবো বলে এখন ভেবেছি। যদি তোমরা ইন্টারেস্টেড হও তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে একটুখানি জানাও। এই ভিডিওটাতে বেশি কিছু ইনফরমেশান আমি শেয়ার করিনি, জাস্ট অ্যানাটমি ফিজিওলজির যে কীভাবে মার্কস ডিস্ট্রিবিউশনটা হয় সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। এরপরে ফিজিওলজি এই সাইকোলজি সোশিওলজিটাও মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে আমি শেয়ার করে দেবো, এবং তারপর সাবজেক্ট ওয়াইজ ইম্পর্টেন্ট টপিক শেয়ার করতে থাকবো যদি তোমরা চাও। তার সাথে তোমরা কিভাবে পড়বে এবং কিভাবে প্রিপেয়ার করবে সব কিছু ব্যাস তোমরা কমেন্ট সেকশানে একটু জানাও, কারণ তোমরা না ইন্টারেস্টেড থাকলে আমি তো নিজেকে মোটিভেট করতে পারছি না, তাই না? ঠিক আছে, চলো আজকে এই ভিডিওটা বেশি লেন্দি করবো না। আশা করছি এই ভিডিওটা যতটুকু তোমরা দেখেছো একটু হলেও হেল্প হয়েছে। আর কীভাবে তোমাদেরকে হেল্প করতে পারবো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে।